এবং সরস্বতী পুজো আমরা এখানে অত্যন্ত ভালোভাবে করি এবং আমার মনে হয় না সরস্বতী পুজো নিয়ে বা অন্য কোনো দেবী দেবতার পুজো নিয়ে ওদের কিছু বলা উচিত, কারণ যেভাবে সেই মুহূর্তে আমাদের আমেঠির যিনি তখনকার সাংসদ ছিলেন, স্মৃতি ইরানি, ওই অভিনেত্রী, তিনি যেভাবে দুর্গা নিয়ে বলেছিলেন, তো ওনাদের কাছ থেকে আমাদের পুজো শিখতে হবে না। আমাদের এখানে সরস্বতী পুজো যথেষ্ট ভালোভাবে হয়। আর ধর্ম নিয়ে বা অন্যান্য সংস্কৃতি শিল্প নিয়ে এসব নিয়ে আমাদেরকে বিজেপির কাছ থেকে অন্তত শিখতে হবে না। এটা এখানের ঐতিহ্য, এটা এখানে আমরা সবাই জানি। বাংলায় সরস্বতী পূজা হয় না, দুর্গাপূজার বিসর্জনও ঠিক মতো হয় না। অমিত শাহ রাজ্যে এসে এই কথা বলেছিলেন। আপনি কি দেখছেন এই রাজ্যে বাংলায় সরস্বতী পূজা হবে ঠিকঠাক না, হয়? আমাদের সরস্বতী পুজো এখান থেকে ছোট্টবেলা থেকে দেখে আসছি সরস্বতী পুজো হচ্ছে, প্রত্যেক স্কুলে হয়, পাড়ায় হয়, সব জায়গায় বাচ্চা ছেলেমেয়েরা মজা করে। হ্যাঁ, এবার যদি এখন প্রচন্ড ভালো কড়াভাবে পুজো করা যেটা বলে, সেটা না হলে আমাদের কাছে এগুলো মজাই। মানে সরস্বতী পুজো মানে বাচ্চাদের একটা আনন্দের দিন। রাত জেগে তখন ওই ওই টাইমে স্কুল লাইফে যেটা ছিল যে একটা পারমিশন পাওয়া, অনেক কিছুর মানে অনেক দিন মানে রাত অব্দি থাকতে পারা, যেটা হয়তো আগে হয় না। স্কুলে অন্য দিনে হতো না, স্কুল সাজানোর জন্য বেশ অনেক দিন থাকা, ছেলেদের স্কুলে গিয়ে নেমন্তন্ন করা, এরকম অনেক কিছু মজার গল্প ছিল। সেই তো হয়তো আমরা ছোট থেকে দেখে আসছি, কেন হবে না? উনি বাংলায় আসেননি আগে, তাই হয়তো দেখেননি কোনোদিন, এখন এসছে তাই দেখতে পাচ্ছেন না, কেন জানি না। 2-4 বছর থাকলে দেখতে পাবেন, মানে ওনাকে দেখতে বলো সরস্বতী পুজোর সময় থাকলে। চাইছেন উনি এখানে এসে 2-4 বছর থাকুক? দেখে যাক হয় কি হয় না পুজোটা, তাহলে তো বুঝতে পারবে। সরস্বতী পুজো না এলে বুঝবে কি করে হয় কিনা? প্রত্যেক স্কুলে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, পাড়ায় এই তো ছোট্ট এখানেও তো হচ্ছে, আমাদের কমপ্লেক্সে হয়, সব জায়গায় পুজো হয়। পুজো কেন হবে না সরস্বতী পুজো? তাহলে আমি এটাকে বিশ্বাস করি না যে বাংলায় সরস্বতী পুজো হয় না। কারণটা হচ্ছে, আমি যেখানে বাস করি আমার আশেপাশে সব জায়গাতেই হচ্ছে। কিছু বিশৃঙ্খলার ঘটনা কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি এবং আমরা সেটাও জানি কারা করছে বা কারা করানোর চেষ্টা করছে, বিভাজনের রাজনীতিটা। আর এমনও দেখা গেছে সরস্বতী ঠাকুর ভাঙার অপরাধে ধরা পড়েছে নারায়ণ হালদার নামে একজন হিন্দু। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে পুরোটাই প্রোপাগান্ডা। আমার ব্যক্তিগত মতামত হতেই পারে সেটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলায় প্রতি ধর্মের মানুষ, বাংলার যেটা সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, তারা যেই বাংলা সংস্কৃতিটাকে এতদিন ধরে বয়ে নিয়ে চলেছে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই সবার ধর্ম পালনের অধিকার আছে এবং আমাদের দেশটা সেকুলার। এবং আমার বাংলা তো এতদিন ধরে তাই হয়ে এসছে। আমরা যারা বাঙালি তারা মহরম, ঈদ, দুর্গাপুজো, সরস্বতী পুজো সবেতেই যেমন আনন্দ করি, সেরকম হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং যারা এটাকে নষ্ট করে দিতে চায়, এটা তাদের চক্রান্ত। যারা এই ডাইভার্সিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারে না বা যারা এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাকে যারা মানতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। কোন গুজরাটি একটা বাইরের একটা নেতা উড়ে এসে কিছু বলল, সেই দিয়ে তো আমার বাংলার